মানুষ কি এখানে এত জোরে সিপি দেয়? হ্যাঁ রাকিব ভাইজান চিল্লাচিল্লি করে না তুমি। ভাবিরে তো মিথ্যা কলঙ্ক দিয়ে রাকিব বাড়ি থেকে বের করে দিচ্ছে। আমার টাকা আমি যা খুশি তাই করবো, আপনার কৈফিয়ত দিতে হবে না আমার। ইতিহাস হাজারো প্রবাসী যারা প্রবাসে থাকে সবারই একই কষ্ট। রাকিব ভাই দাঁড়াও, এত কষ্ট করে তোমার ভাই বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, আর সেই টাকা পয়সা নিয়ে তুমি জুয়া খেলাও, নেশা করো, তোমার ভাই বউরা কলঙ্কিনী করে বাড়ি থেকে দাঁড়াই দিলে। তোমার ভাই যে টাকা পয়সা কেন পাঠায়, এই টাকা পয়সা না রাকিব নষ্ট করে না, অনেক কষ্ট করে সে কামলা টামলা বেঁচে বিদেশে গেছে, আর বিদেশে সেই প্রবাসী কষ্টের টাকাটা নষ্ট করে না। দূর ভাই আমি হাত নামান, ময়লা পড়তেছে। এ আলতু ফালতু জ্ঞান আমার সামনে দেন না। কে বিদেশ গেছে 2 মাস ধরে কোনো খোঁজ খবর নাই, 2 মাসে একটা টাকাও পাইতে পাঠায় নি গে, আর আপনি জ্ঞান দেবেন নি গাইছেন। এইসব জ্ঞান ভাই আমারে দেন না, আপনার থেকে আমি একটু কম বুঝি না। আমার টাকা আমি যা খুশি তাই করবো, আপনার কৈফিয়ত দিতে হবে না আমার। ইতিহাস রে কপাল রে, বেচারা এত কষ্ট করে প্রবাসী মাটিতে মাথার গাম পায়ে ফেলায় টাকা পয়সা পাঠায়, সেই টাকা ভাই জুয়া খেলায়, নেশা করে, ভাইয়ের বউলারে বিতার কি করে বিতারে দিল। কপাল আরে শরীফ ভাই না? হ্যাঁ কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু তোমার কোনো খোঁজ খবর নাই, এতদিন পরে তুমি দেশে আইলা। মোশারফ, আমি তো বিদেশ গেছিলাম, তুমি জানো আমার কাগজপত্র ঠিক ছিল না, যে কারণে আমি 2 মাস জেল খাটছি। ও, বাড়ির খবর কি কিছু জানো? আমি বাড়ির খবর কেমনে জানবো? বাড়ির খবর তো আমি কিছুই জানি না। ভাবিরে তো মিথ্যা কলঙ্ক দিয়ে রাকিব বাড়ি থেকে বের করে দিছে। এটা তুমি কি কও? নিশিরে বাড়ি থেকে বাই করে দিছে মানে? চাচি মারা যাওয়ার পরেই বাবিরে বাই করে দিছে। মোশারফ, আমি যাই, আমার ভাল লাগতেছে না। হাই রে প্রবাসী জীবন, মানুষের সব শেষ করে দেয়। রাকিব, রাকিব, কি করো ভাই তুমি? এতদিন কইছিলা, তোমার তো কোনো খোঁজ খবরই আসলো না। আমি কইছিলাম ওইটা পরের কথা, আগে তো তুই তোর ভাবিরে বাই করে দিছিস কেন? ভাবি প্রতিদিনই অন্য বলার সাথে আকাম কুকাম করে। রাকিব ভাইজান চিল্লাচিল্লি করে না তুমি। নিশি ভাবি যেটা করছে ওইটাই আমি তোমারে কইছি। মার চিকিৎসা বিনা মাইরা ফেলেছিস কেন? আমি টাকা পাঠাই নাই, 20 লাখ টাকা পাঠাইছি আমি। তোমার 20 লাখ টাকা ভাবি আর মা দুজনে মিলে খায়া পয়রা শেষ দিয়ে গেছে। এখন আমি খুব অভাবে চলতেছি, আমার কাছে 1 টাকাও নাই। এর জন্য আমি মার চিকিৎসা করতে পারি নাই টাকার জন্য। 20 লাখ টাকা তুই 1 বছরে খরচ করে শেষ করে ফেলেছো। আর কি কোন যাবে বাড়ি থেকে? শরীর কোন আইছো? এই তো কিছু সময় আগে। ভালো হইছে, বাড়িটা আমার কাছে বিক্রি করছে। কত হইলো কে দিলে বাড়িটা আমার বুঝা দেওয়া লাগবে তো। তাহলে কখন যাইবা তুমি? বাড়ি বিক্রি করছে মানে? হ্যাঁ বিক্রি করছে, সব টাকা নিছে, আমি 20 লাখ টাকা দিছি। ভাই আমি পরে কথা কইতাছি। রাকিব, রাসেল এটা কি কইতাছে? বাড়ি বিক্রি করে ফেলাছিস মানে? বাবার
শেষ সম্বলটুকু তুই বিক্রি করে ফেলাইছস? হ্যাঁ ফেলাইছি, আমার টাকার দরকার ছিল, এর জন্য আমি বাড়ি বিক্রি করে ফেলাইছি। রাসেল, আমি যেহেতু বিদেশ থেকে আইছি, একটা ব্যবস্থা আমি করবো, তুই এখন যা ভাই। এটা বুঝছি, কিন্তু বিষয় হলো আবার কম যাবো না, আমি টাকা ফেরত দিয়ে বাড়িটা নিয়ে আমি নিয়ে নিই, ওটা কিন্তু কম যাবো না। না না রাকিব, যা করছস ভালোই করছস। আসলে আমরা যারা প্রবাসী, প্রবাসে যারা কাজ করি, জানোস রাকিব, মরুভূমি, সেখানে শুধু বালু আর বালু। ওই বালুর মধ্যে যখন আমরা কাজ করি, রোদের উত্তপ্ত গরম আমাদের কাছে কিছুই মনে হয় না। রোদের উত্তপ্ত গরমে মাঝে মাঝে মনে হয় চলে যাই, কিন্তু আয়নার মতো বাইসা ওঠে কয়েকটা মুখ, আমার প্রাণপ্রিয় মা, বউ আর কলিজার ভাই। তাদের কথা চিন্তা করে আমি ওই দূর প্রবাস থেকে আসি না। শুধু আমি না, হাজারো প্রবাসী যারা প্রবাসে থাকে, সবারই একই কষ্ট। জানোস রাকিব, যারা আমরা প্রবাসে থাকি, পরিবারের লোকগুলো মনে করে আমরা একটা টাকার মেশিন। আমরা যদি কোনো কারণে বাড়িতে আসি, পরিবারের লোকজন বলে এত তাড়াতাড়ি কেন চলে আসলা। রাকিব, তুই আমার টাকা নষ্ট করছস, এতে আমি বিন্দুমাত্র দুঃখ পাই নাই, কারণ তুই আমার ভাই। যা করছস ভালোই করছস, তুই ভালো থাক।